প্লাস্টিক বেঁধে থাকবো, তবু ডিভোর্স দেবো না, বিস্ফোরক রত্না চ্যাটার্জি। কালকে একটা নিউজ চ্যানেলে দেখলাম সে কলতলার মাসিদের মতো ঝগড়া হচ্ছে, কলপাড়ের ঝগড়া বললেন নিউজ যিনি রিপ্রেজেন্ট করছিলেন তিনি, ডেফিনেটলি নামটা আমি বলবো না নিউজ চ্যানেলের। সেখানে ওই কোর্টের বাইরে রত্না চ্যাটার্জি এবং শোভন চ্যাটার্জি, মাই গুডনেস, কীভাবে ঝগড়া করছিলেন। মিথ্যে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো, চোপ চোপ করে। মানে কি এরা দর্শকদের দেখাচ্ছে বলো তো, মানে জনগণকে কি দেখাচ্ছে। গোদা ভাষায় যদি দেখো, রত্না চ্যাটার্জি যখন 39 বছর বয়স, দুটো ছেলে মেয়ে, তখন কিন্তু শোভন চ্যাটার্জি ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। একটা জিনিস দেখো, শোভন চ্যাটার্জির যে বয়স তাতে শারীরিক চাহিদা তো নেই, বুঝতে পারছো? তাহলে কিসের জন্যে বউ এবং 2 বাচ্চা সহ স্ত্রীকে বাদ দিয়ে রেখে একজন অন্য পরস্ত্রীকে উনি অ্যাকসেপ্ট করেন, বুঝতে পারছো? এবং সেই যে মহিলা, কি নাম বেশ, বৈশাখীও কিন্তু ডানাকাটা পরি নয়, উনি মধ্যবয়সী একজন মহিলা, বুঝতে পারছো? তাহলে অ্যাট্রাকশনটা কিসের, আকর্ষণটা কিসের, সেটা ডিরেক্টলি বলা যেত যদি, যে মনের মিল হচ্ছে না, মানসিক এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো তো? এইরকম কাদা ছড়াছড়ি না করে এইভাবে যদি ব্যাপারটা হ্যান্ডেল করা যেত, তাহলে জনসমক্ষে ওনাদের ইমেজ কিন্তু ভালো থাকতো। কিন্তু পাবলিককে কি দেখাচ্ছে, যে একটা মধ্যবয়সী পুরুষ, তার স্ত্রীর যখন 39 বছর বয়স এবং ছেলেটার বয়স 11, তখন দুটো বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গেছে। রত্না চ্যাটার্জি বিবাহ বিচ্ছেদের যে মানে মামলাটা ওদিক থেকে হয়েছিল, ডেফিনেটলি রত্না চ্যাটার্জি তো ডিভোর্স দেবেন না বলেই দিয়েছেন, বিবাহ বিচ্ছেদের মামলা ওদিক থেকে হয়েছিল। রত্না চ্যাটার্জি একটা মামলা করেছিলেন যে আমি আমার স্বামীর সাথে থাকতে চাই। এবার এই মামলাটায় মানে কিরম একটা অদ্ভুত নিষ্পত্তি হয়েছে, মানে জাজ বলে দিয়েছেন যে এই অবস্থায় বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, এই অবস্থায় আমি কি করে আদেশ দিই কাউকে যে তোমরা একসঙ্গে থাকো। সেই পুরুষটিকেই বা কিভাবে বলি যে তুমি গিয়ে তার স্ত্রীর সঙ্গে থাকো, এবং স্ত্রীকেই বা কিভাবে বলি। এটা একটা সিকিউরিটির ব্যাপার থাকে, বুঝতে পারছো তো? অনিচ্ছুক দুটো ঘোড়াকে একসঙ্গে জোর করে থাকানো সম্ভব নয়। কারণ দেখো, এটা একটা নৈতিক জয়ের ব্যাপার। ওনার মনে হচ্ছে, মানে রত্না চ্যাটার্জি মনে হচ্ছে আমার স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে, আমার স্বামী নিয়ে অন্য লোকের সুখের সংসার করছে, আমি দুটো বাচ্চা নিয়ে এত পড়াশোনার খরচ প্লাস এই আদালতে কেস চালানোর খরচ, এত কিছু আমি ভোগ করছি, সুতরাং আমি ডিভোর্স দেব না। কিন্তু মানসিক মিল তো নেই, সুতরাং ওই দুটো মানুষ একসঙ্গে থাকলে যে ওরা সুখে সংসার করবে না, এটা তো বোঝাই যাচ্ছে। সুতরাং জাজ মহাশয় এইটা সম্বন্ধে কিছু বলতে পারেননি। এটা রত্না চ্যাটার্জির ভার্সন, রত্না চ্যাটার্জির মুখ থেকে এটা শুনলাম, যে জাজ মহোদয় বলেছেন আমি এখন আদেশ কাউকেই দিতে পারি না, সেই পুরুষটিকে বলতে পারি না আপনি গিয়ে স্ত্রী ছেলে বলে নিয়ে থাকুন যেখানে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আচ্ছা, কলপাড়ের ঝগড়ায় খালি অভিজিৎ গাঙ্গুলি কে ছিল জিজ্ঞেস করছেন শোভন, রত্না বলছেন তোর বাবা ছিল। যাই হোক, পাবলিক ফিগারদের এইভাবে কনভারসেশন, এবং সেটা আবার কে মোবাইলে টুক করে তুলে নিউজ চ্যানেলে পাঠিয়ে দিয়েছে। এই মোবাইলের যুগে এটাই তো সাংঘাতিক ব্যাপার স্যাপার, কে কখন থেকে প্রমাণটা তুলে নিচ্ছে, কোত্থেকে কে কোথা থেকে টুক করে প্রমাণটা তুলে নিচ্ছে, বুঝতে পারছো তো? সেটাই তো মানে জানা যাচ্ছে না। হ্যাঁ, এখন নিউজ চ্যানেলে প্রেশারাইজ করে তার নামটা পাওয়া যেতে পারে, তাকে হ্যারাস করা যেতে পারে, সেটা আলাদা ব্যাপার যে তুই তুলেছিস কেন, কিন্তু ঝগড়াটা তো আমরা জেনে গেলাম। কি অবস্থা দেখো দেখিনি, একটা পাবলিক প্ল্যাটফর্মে দুজন পাবলিক ফিগার এসে এইভাবে কলপাড়ের মাসিমেশন মতো ঝগড়া করছেন, এবং একজন রাজনৈতিক নেতা জনগণকে প্রতিনিধি হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তিনি জনগণকে কি মানে দিচ্ছেন, তিনি জনগণকে কি প্রতিচ্ছবি দিচ্ছেন যে আমি আমার স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে এসেছি। অভিজিৎ গাঙ্গুলি কে বলে বলছেন, কিন্তু কোনো রকম কোনো অভিযোগ তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে প্রুভ করতে পারা যায়নি।
জনগণ কিন্তু রত্না দেবীর পক্ষে, কারণ এটা স্বাভাবিক। তো এই জিনিসটা যদি মানুষ অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তো সমাজের কোনো মানে থাকে না, বিশেষ করে মেয়েদের, কারণ পুরুষই চালায় জগৎটা, পুরুষ শাসিত সংসার। কারণ কি মানে সমাজ, তুমি একটা জিনিস দেখো, নারীদের একটা লেভেল অবধি থাকে, বিদেশে তো আরও বেশি আছে, তারাও কিন্তু একদিনে পায়নি, এটা দীর্ঘ সংঘর্ষের পর পেয়েছে। ওই নরমান সেকশন যে যুগটা, সেই সময় প্রচুর মুভি দেখবে, থিয়েটার দেখবে, যেখানে নারীদের ওই উইমেন স্টক এরমভাবে অপমান করা হতো ডাইনিং টেবিলে। নারীদের ওখানে বিশাল বিচ্ছিরি টাইপের ফ্লাওয়ারি ড্রেস পরিয়ে একটা শোপিস হিসেবে রাখা হতো, যে তুমি এমব্রয়ডারি করো, তোমাকে মানে ডাইনিং টেবিলে কোনো সিরিয়াস কনভারসেশনে কথা বলতেই দেয়া হবে না, অথচ ডাইনিং টেবিলে তোমায় ঠাঁই দেওয়া হচ্ছে, তুমি চুপ করে থাকো। এবং বললেও যে বয়োজ্যেষ্ঠ সে হাসাহাসি করছে এবং পুরুষরা হাসাহাসি করছে, উইমেন টক। বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু কোনো এক ভিডিও দেখলাম, অনেক পুরনো ভিডিও, যখন ওই মানে বাহাদুর শাহর কাছে যখন এসছিলেন, ওই বাংলা নবাবের কাছেও হয়তো এসেছিলেন, ইতিহাসের কথা, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই ট্রেডার হিসেবে এসেছিল, তো ব্যবসায়ী হিসেবে, তো ব্যবসায়ী হিসেবে যখন করতে গেছিলো, মানে পারমিশন চাইতে গেছিলো বিজনেস করা, আমাদের রানী রাসমণি কিন্তু বলেছিলেন খাল কেটে কুমির আনবেন না, কিন্তু স্ত্রী লোক বলে, মহিলা বলে কেউ পাত্তা দেয়নি, তার ফলটা তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সমাজ কিন্তু রত্না দেবীর পক্ষে, কারণ এটা শোভন চ্যাটার্জির তরফ থেকে ক্লিয়ারলি পরকীয়া। এবং আমি একটা জিনিস বুঝতে পারি না, যে রত্না দেবী এবং ওই বৈশাখীর মধ্যে তফাৎটা কি? একটা কচি বাচ্চা, মানে কচি বাচ্চা ঠিক নয়, কচি বাচ্চার ক্ষেত্রে তো এসব কেস হয় না, মানে ধরো একটা 22-23 বছরের ছেলে হয়, তার তীব্র একটা শারীরিক অ্যাট্রাকশন থাকে, সে একটা ভুল করে ফেলে, সেটা ঠিক আছে। ম্যাচিওর দুটো মানুষ, তাদের কি এসে যায়? ওনারও কিন্তু স্ত্রী আছেন, এই স্বামী আছেন, বৈশাখীরও স্বামী আছে, তাকে তোমরা চেনা, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তৃণমূলের একজন নেতা ছিল। আমার এটাই উদ্দেশ্য, যে আমি জানতে চাই যে কিসের নেশায় একজন জনপ্রতিনিধি হয়ে এত বড় গলত কদম উনি ওঠালেন, এবং পুরো জনগণ ডেফিনেটলি রত্না দেবীর সঙ্গে রয়েছেন, কারণ রত্না দেবী নির্দোষ বলে দেখা যাচ্ছে, ওনার কোনো দোষ নেই, দ্বিতীয়ত ওনার কোনো ইলিগাল সম্পর্ক নেই, এবং উনি স্বামীর এই পরকীয়াটাকে বেচতে আসেননি, কোর্ট কেস করেছেন, এবং দুজনেই মিডিয়া পার্সন, ওদের ব্যাপারটা নিয়ে অন্য লোকে কথা বলছেন। দিনের পর দিন এই স্বামীর পরকীয়াকে ঢাল করে উনি না নিজের কেরিয়ার বানাতে গেছেন, না নিজের কোনো রকম ব্যক্তিগত অ্যাকাউন্ট ভরতে গেছেন, পকেট ভরতে গেছেন। সুতরাং রত্না দেবী সব দিক থেকেই নির্দোষ মনে হচ্ছে, সুতরাং জনগণ রত্না দেবীর সঙ্গে। তো যাই হোক, আমার সবচেয়ে মজা লেগেছে যে চ্যানেল খুলতেই দুজন প্রমিনেন্ট পার্সোনালিটি, মানে দেশটার কি হলো এরকম একটা ফিলিং হচ্ছে না? একটা ফিলিং হচ্ছে না যে আমরা কোন রাজ্যে বাস করছি? দুজন জনপ্রতিনিধি, মানে যিনি নিউজ বলছেন তিনি বলছেন কলপাড়ের ঝগড়া হচ্ছে, দেখো দুজন জনপ্রতিনিধি কলতলার মাসি আর মেশোর মতো ঝগড়া করছে। একজন বলছেন অভিজিৎ গাঙ্গুলি চুপ চুপ, ও বলছে যে মিথ্যে কথা বললে জিপ টেনে ছেড়ে দেবো, থাপ্পড় মারির কথাও শুনলাম। তারপরে তো বৈশাখীকে অ্যাটাকও শুনলাম, বৈশাখী পাশ থেকে বলছেন আমার সম্বন্ধে বাজে কথা কী করে বলছেন। দেখো, বিবাহিত পুরুষকে সঙ্গে যদি কোনো নারী এসে জোটে এবং নিজেও বিবাহিত, সে নারীটার দোষ হয় না কি? নারী পুরুষ দুজনেরই দোষ, এখানে শুধু বৈশাখীকে গ্রিল করলে হবে না, দুজনেরই দোষ। যাই হোক, আমার ভারী মজা লাগলো খবরটা পড়ে, এবং দুঃখ একটা ফিলিং হচ্ছে। তো যাই হোক, মানে দুঃখ ফিলিং হচ্ছে, মানে কোন দেশে বাস করছি গো, এটা কি কাণ্ড। তো যাই হোক, তাই একটা ছোট্ট ভিডিও করলাম, তোমাদের কেমন লাগলো বলো।